একাদশীটা কেমন? যদি কেউ মনে করে কেন একাদশী করব, কি জন্য করব, ও অনেক নিয়মাকানুন, কোনো নিয়ম নাই, শুধু শরণাগত। ভগবান কখনো শরণার্থীকে ঠেলে ফেলে দেয় না। এই তিথিতে এত তিথি রয়েছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নানাবিধ পদ রয়েছে, অমাবস্যা, পূর্ণিমা। তার মধ্যে একাদশীতে ভগবানের এত প্রাপ্তিযোগ কেন? কারণ আমার দেহের মধ্যেই যে 6টা রিপু বা 6টা অসুর আমাকে এমনভাবে প্রবৃত্তিশালী করে রেখে দিয়েছে, আমি পাপ কর্ম করতে বাধ্য। দেখুন, আমার মধ্যেই পাপ সমাহিত, আবার আমার মধ্যেই পুণ্য সমাহিত। আমি কিন্তু বুঝতে পারি না, ভগবান দুটোই আমার মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু কোনটার কি কাজ সেটা আমরা জানি না। এটা জানেন শ্রী গুরুদেব। অর্থাৎ কারো যদি আশ্রয় সঠিক হয়, সে অবশ্যই মঙ্গলের কোলেই রয়েছে, তাকে মঙ্গল কখনো পিছু ঠেলে দেবে না। আর যে আশ্রয় ভিন্ন রয়েছে, সে যদি মনে করে যে আমি দেখা দেখি, কিন্তু অনেক কিছু হয়, ভাবের রকম ফের, ভাবেও অনেক কিছু অনেক সময় সঠিক হয়ে যায়। তা ভাবটা আমাদেরকে রাখতে হবে। কি ভাব? ভগবানের প্রতি আস্বাদিত ভাব, ভগবানকে আমরা আস্বাদন করব। হরে কৃষ্ণা, হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। আমরা ভগবানকে খুঁজে বেড়াই, ভগবানের প্রাপ্তি কি করে করব? অনেকেই জানে অনেক রকম কর্মকাণ্ডের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। তো দেখুন, ভগবানকে পেতে হলে যদি আপনি যুগমাফিক সাধনা করুন, এক এক যুগে ভগবানকে পাওয়ার এক এক রকম পন্থা। আমরা যে যুগে বিরাজমান, ভগবান কৃপাপূর্বক আমাদেরকে দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছে, যে সময়ের মধ্যে আমরা অতিবাহিত হচ্ছি বা আমাদের জীবনযাত্রাকাল চলছে, সেই সময় মাফিকই যদি আমাদেরকে ভজনা করতে হয়, ভগবান যে নিয়ম দিয়ে গেছেন সেই নিয়মের মধ্যে চললেই আমরা কিন্তু ভগবানকে প্রাপ্তি করতে পারি। যেমন ভগবানকে পাওয়ার অনেক উপায়, যাগ, যজ্ঞ, তপস্যা, ধ্যান, বিভিন্ন রকম দান ধ্যান, বিভিন্ন রকম মহাযজ্ঞ, হোমযজ্ঞ, সমস্ত কিছুর পিছনে ভগবানকে প্রাপ্তিযোগের একটা ধারা লুকিয়ে থাকে। কিন্তু একটা যজ্ঞ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। একটা যে দুঃখী মানুষ বা দীনহীন মানুষ, তিনি অল্প কর্মের মধ্যে দিয়ে সীমাবদ্ধ, তার পরিবারের সমস্ত দায়িত্ব তার, দুবেলা দুমুঠো খাবার তার পরিবারের মুখে কি করে তুলে দেবে, এই ভাবনায় সে বিবাহিত, তার অল্প অর্থ, কিন্তু সে একটা বড় যজ্ঞের যে অনুষ্ঠান, বড় হোমযজ্ঞের যে অনুষ্ঠান করবে, তার সে সামর্থ্য নেই, তাহলে সে কি ভগবানকে পাবে না? বিষয়টা এরকম নয়। আরও রয়েছে কি? ধ্যান। কলির জীবের স্বল্পায়ু, অল্প বুদ্ধি, চঞ্চল মস্তিষ্ক। এই চঞ্চল মস্তিষ্কে ধ্যান তো দূরে থাক, 10টা মিনিট যদি বলা হয় যে তুমি এখানে বসে একটি হরিনাম কীর্তন শ্রবণ করো, দেখবেন তার প্রতি উত্তরে সে কি বলে, অত সময় নেই আমার। এই কলির জীব হয়ে ভগবানকে পাওয়ার একটা সহজ পন্থা, একটা সহজ পদ্ধতি ভগবান আমাদেরকে দিয়ে গেলেন। ভক্ত বৎসল্য ভগবান, তিনি জানেন যে যুগমাফিক কি করে আমাকে প্রাপ্তি করতে হবে, কি করে পারবে। কারণ যুগের ভারসাম্য বজায় রেখেই ভগবান সাধনার বস্তু আমাদের জন্য রেখে দিয়েছে, আমাদেরকে সেটা খুঁজে নিতে হয়। যদি আমরা সঠিকভাবে সঠিক আশ্রয় গ্রহণ করে সেই আশ্রয় মাফিক আমরা সাধনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা অল্প সময়ের মধ্যে এবং অচিরেই ভাগবতম অর্থাৎ সত্য অর্থাৎ ভগবানের কোলেই আমরা আছি। আমাদেরকে আর দূরে যেতে হবে না, ভগবান ভগবান বলে আমাদেরকে আর চিৎকার করতে হবে না, ভগবান তুমি আমাকে দেখা দাও, ভগবান তুমি আমাকে কৃপা করো, এ কথা বলতে হবে না। আর এ কথাগুলি আমরা কেন বলি? দেখুন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এ সংসারটা কি বলুন তো? দেখবেন আমরা একটা গৃহ নির্মাণ করি, অমুক ভবন, পিতৃমাতৃ ভবন বা মাতৃ অমুক মায়ের নাম দিয়ে, এই মায়ের আশীর্বাদ নামক একটা মাতৃভবন। একটা ওষুধের দোকান যখন আমরা খুলি, অমুক মেডিসিনের দোকান বা ঔষধালয়। আমরা যখন কোনো কাপড়ের দোকান তৈরি করি, তখন সেখানে গিয়ে আমরা কি বলি? অমুক বস্ত্রালয়। এক একটা দোকান, এক একটা কর্ম, এক একটা জিনিস, তার মধ্যে
এক একটা বিষয় লুকিয়ে থাকে। তদ্রূপ ভগবানের সৃজন, এই যে মায়ার সংসার, এই মায়ার সংসারটাকেও ভগবান একটা নাম দিলেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে দুঃখালয়। এখানে দুঃখ ব্যতিরেক আর কিচ্ছু আপনি পাবেন না। আপনি চেষ্টা করে দেখুন, একটু যদি আপনি সুখের চেষ্টা করেন বা সুখ পাওয়ার চেষ্টা করেন, পেছনে পেছনে আপনাকে দুঃখ ভোগ করতেই হবে। তো এই দুঃখ থেকে আপনাকে বাঁচানোর জন্য ভগবান কিন্তু সর্বকারণের কারণ। তিনি জানেন যে কোন ভক্তের কি প্রয়োজন, কাকে কিভাবে উদ্ধার করতে হবে। কিন্তু আমরা ওই মায়া পিচাসে আবদ্ধ হয়ে আমরা ভগবান বহির্মুখ থাকি। তাই কিন্তু এই দুঃখালয় অর্থাৎ এই মায়া সংসার আমাদেরকে এত যন্ত্রণা দেয়, এত কষ্ট প্রদান করে। এই দুঃখালয় থেকে দুঃখ নিবারণ করবার জন্য বা কলির জীব হয়ে আমাদের একটা সহজ পন্থা ভগবান দিয়ে গেলেন। নাকি কি? এটা করতে কোনো অর্থের প্রয়োজন পড়ে না। এটা করতে আমাকে প্রচুর সাধু সঙ্গের মধ্যেও যেতে হয় না। এটা করার জন্য আমাকে অনন্তকাল ধরেও তপস্যা করতে হয় না। ভগবানের প্রাপ্তি একমাত্র নামের মধ্যেই ভগবান লুকিয়ে থাকে। ভগবান তদ্রূপ এমনই একটা নামের সৃষ্টি করলেন। সেই নামটা কি? একাদশী। এই একাদশীতে ভগবান এতটাই সন্তুষ্ট বিধান হয়, যদি কেউ এই একাদশী পালন করেন, ভগবানকে অচিরেই অল্প সময়ের মধ্যে আপনি প্রাপ্তি করতে পারেন। একাদশীটা আমরা কেন করব? আপনি কলির জীব হয়ে ভগবানকে পাওয়া অত সস্তা নয়। ভগবান আমাদের ধরা ছোঁয়ার বাইরে। অনন্তকাল ধরে যদি কেউ করে নাম সংকীর্তন, তথাপি না মিলিবে ভোজেরও নন্দন। আবার অচিরে একবার যদি বেদনা আর্থে বা বেদনা দায়ক ডাক ভগবানের হৃদয়ে স্পর্শ করে ফেলে, ভগবান তাকে তৎক্ষণাৎ তার শ্রীমূর্তি বা যে কোনো রূপে দর্শন দেন। এরকম আমাদের সনাতনের মধ্যে অনেক দৃষ্টান্ত রয়েছে। ভক্ত প্রহ্লাদ, তিনি অচিরেই ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। রোহিদাস ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্র ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। গোবিন্দ ঘোষ, তিনিও ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, তিনিও ভগবানের সাক্ষাৎ দর্শন বা ভগবানের সঙ্গী হয়েই ভগবানের সাথে লীলাবিলাস করেনি তারা। এনারা কি কি পন্থাতে ভগবানের সান্নিধ্য পেয়েছেন? একমাত্র নাম, নিষ্ঠামাপিক নাম। নামেই সেই নামী পুরুষ অর্থাৎ ভগবানকে নামিয়ে নিয়ে এসেছে তাদের কাছে। তো এই কলির শেষার্ধে, কলির অল্প সময়ের মধ্যে ভগবানকে পাওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে একাদশী। এই একাদশীটা কি? একটা আদর্শ, একটা সত্য পথ, একটা মহা জ্ঞানরূপী যজ্ঞ। বলছে একাদশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। আজকে হিন্দু ধর্মের এত অবঢৌকন কেন বা এত দুরাবস্থা কেন? কারণ আমাদের আদর্শটা ঠিক নেই। আমরা কোন আদর্শকে কেন্দ্র করে ভাগবত প্রাপ্তি করব বা ভগবান প্রাপ্তি করব আমরা জানি না। আমার বলার উদ্দেশ্য এটাই, আমি গরিব হই তাতে ক্ষতি নেই, কিন্তু আমার উদ্দেশ্য যেন ভগবান হয়। দেখুন, কর্মফল এবং পুণ্যফল দুটোই কিন্তু আমাদের কর্মের উপর ভিত্তি করে। কর্মের প্রারব্ধ ফল সেটা পূর্ণমাপিক, আর কর্মের স্থায়ী ফল সেটা কর্মফলই। আমি পূর্বে যেটা করে এসেছি সেটা বিগত জন্মের কর্মের পূর্ণ ফলস্বরূপ আমার তোলাই থাকলো। বর্তমানে আমি যে কর্ম করছি, এটা যে আমি কি করছি এটা আমি জানি না। এটার ফল যে কতটুকু হতে পারে সেটাও আমরা জানি না। নিরন্তর পাপ কাজে আমরা লিপ্ত রয়েছি। এই পাপ থেকে বিমুক্ত থাকার একটা সহজ পন্থা বা একটা সহজ আদর্শ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে একাদশী ব্রত। একাদশীটা কেন আমরা করব? একাদশী করলে কি ভগবান প্রাপ্তি হয়? অবশ্যই। ভগবান প্রাপ্তির এটা একটা নবভাব বা নবযোগ বা নব সাধনা। এই ব্রহ্মাণ্ডে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী। আরও অনেক নানাবিধ ব্রত রয়েছে ভগবানকে পাওয়ার, সেগুলি অনেক কঠিন, অনেক সমাহারের। আর কিঞ্চিত ভাবনার মাধ্যমে, কিঞ্চিত পরিস্থিতি বা কিঞ্চিত
অর্ঘ্যের মাধ্যমে একটা, দেখুন, একটা যাগযজ্ঞ অনুষ্ঠান করলে যার অনেক প্রাচুর্য, ঐশ্বর্য, অনেক ধন সম্পত্তি আছে, সে কিন্তু সমাহারে করতে পারে, কিন্তু যার কিছু নেই, কিন্তু সে কি করতে পারবে না? তার ইচ্ছা থাকলেও করতে পারবে না? অবশ্যই পারবে। সেটা কি? সেটা নিষ্ঠার সহিত যদি কেউ একাদশী ব্রত করে, তবে ভগবানকে সে প্রাপ্তিযোগ ঘটাতে পারে। আর আমার বিগত যে সমস্ত কর্ম রয়েছে, আমি কি বলতে পারি যে কোন কর্মটা আমি সঠিকভাবে করেছি, কোন কর্মটা আমার ঠিক হয়েছে? অজ্ঞাতসারে নানাবিধ পাপ কর্ম করেই ফেলতে পারি আমরা। এ জগতে কেউ যে পূর্ণ তা কিন্তু নয়। যদি কেউ পূর্ণ হয় তাহলে কিন্তু এ জগতে সে থাকতে পারে না। তার প্রাপ্তিযোগটা তৎক্ষণাৎই বৈকুণ্ঠ লোকে চলে যায়। কোনো না কোনো বিদ্বেষমূলক ভাবনা, কোনো না কোনো জড়জাগতিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। তাই পাপ আমাদেরকে পিছু ছাড়বে না। এই পাপ থেকে আমাদের বিরত থাকার জন্য আমাদেরকে কিন্তু এই একাদশীমূলক সাধনাটা করতে হবে। একাদশীটা কেমন? যদি কেউ মনে করে কেন একাদশী করব, কি জন্য করব, ও অনেক নিয়মাকানুন, কোনো নিয়ম নাই, শুধু শরণাগত। ভগবান কখনো শরণার্থীকে ঠেলে ফেলে দেয় না। এই তিথিতে এত তিথি রয়েছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নানাবিধ পদ রয়েছে, অমাবস্যা, পূর্ণিমা। তার মধ্যে একাদশীতে ভগবানের এত প্রাপ্তিযোগ কেন? কারণ আমার দেহের মধ্যেই যে 6টা রিপু বা 6টা অসুর আমাকে এমনভাবে প্রবৃত্তিশালী করে রেখে দিয়েছে, আমি পাপ কর্ম করতে বাধ্য। দেখুন, আমার মধ্যেই পাপ সমাহিত, আবার আমার মধ্যেই পুণ্য সমাহিত। আমি কিন্তু বুঝতে পারি না। ভগবান দুটোই আমার মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু কোনটার কি কাজ সেটা আমরা জানি না। এটা জানেন শ্রী গুরুদেব। অর্থাৎ কারো যদি আশ্রয় সঠিক হয়, সে অবশ্যই মঙ্গলের কোলেই রয়েছে, তাকে মঙ্গল কখনো পিছু ঠেলে দেবে না। আর যে আশ্রয় ভিন্ন রয়েছে, সে যদি মনে করে যে আমি দেখা দেখি, কিন্তু অনেক কিছু হয়, ভাবের রকম ফের, ভাবেও অনেক কিছু অনেক সময় সঠিক হয়ে যায়। তা ভাবটা আমাদেরকে রাখতে হবে। কি ভাব? ভগবানের প্রতি আস্বাদিত ভাব। ভগবানকে আমরা আস্বাদন করব, ভগবানকে পাওয়ার ভাবনা, ভগবানকে জানার ভাবনা, ভগবানের মহিমা প্রচারের ভাবনা। এই ভাবনা নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের কিন্তু কোনো বিদ্বেষমূলক কর্মকাণ্ড আমাদেরকে আকৃষ্ট করতে পারবে না। আমরা অচিরেই মঙ্গলের কোলে থাকব। এই একাদশী হচ্ছে সবথেকে পূর্ণ ফলদায়ী একটা মহাযজ্ঞ বা মহাব্রত। সর্বশ্রেষ্ঠত্ব তিনি কেন পেলেন? কারণ একাদশী তিনি স্বয়ং স্বয়ম্ভূনাথ, অর্থাৎ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তাহা হইতেই উৎপত্তি, তাহা হইতেই সৃষ্টি, তাই তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন। এ বিষয়ে আমি একটু বলি। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? এই তিথিতে কেন উপবাস করতে হয়? একাদশীর ব্রত করলে কি লাভ হয়? দেখুন, আমরা শুধু লাভ আর লাভ, লাভের সন্ধানে শুধু আমাদের সময়টা কাটানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা কি লাভ করতে পারি? আমাদের লভ্যবস্তুটা কি? ভগবানের কাছে আপনি নানাবিধ জিনিস চাইতে পারেন, ভগবান দিয়ে দেবে, একবারও জিজ্ঞাসা করবে না। কিন্তু ভগবানের কাছে যদি আপনি তাকেই চান, তখন আপনার লোভটা কিন্তু প্রাপ্তিকর হয়। অর্থাৎ আমার লোভ কোথায়? প্রভু, আমি তোমাকে চাই। এই ভাবনা কিন্তু বর্তমান সময়ে তো কারোর নেই, বা পূর্বে পূর্বে আপনি যাবেন, সেখানে গেলেও পাবেন না। এখন আর বিজ্ঞানের যুগ, প্রত্যেকের মুখে একটাই কথা, বিজ্ঞান, আমরা ভগবান মানি না। আরে ভগবান আগে, পরে বিজ্ঞান। কারণ আমি ঋষিবাদ দিয়ে কখনো ঋষিবাদের উপাসনা করতে পারি না, এটা আমার দৃষ্টতা হবে। কারণ একজন ঋষি, তিনি, আমরা ধ্যান করি কিসের জন্য? শুধু কি এক জায়গায় ঘটের মতন হয়ে বসে থাকার জন্য? না, ধ্যান করাটা মানুষকে কোনো একটা জিনিসকে চিন্তন করা, কোনো একটা বিষয়কে নিয়ে ভাবনা করা।
তো ঋষিরা সেই মাফিক কোনো একটা বিষয়ের উপর ভাবনাশীল হয়ে তিনি ভাবাবেশ বা ভাবস্থ একটা শবের ন্যায় সমাহিত থাকতেন, অর্থাৎ সাধনায় নিমগ্ন থাকতেন। ঋষি সাধনা করে 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 সিদ্ধি লাভ করেছে, সিদ্ধি লাভের ফলস্বরূপ তার জ্ঞান অর্জন হয়েছে। সেই জ্ঞানটা যখন তিনি পুঁথির আকার দিয়েছেন, সেখানেই কিন্তু তার সমস্ত সাধনার ফল লুকিয়ে রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের সৃষ্টি হচ্ছে। বিজ্ঞান যোগ নামকও ভগবান বিজ্ঞান ভিত্তিক গীতাতে বলে গেছে, দেখবেন বিজ্ঞান যোগ নামক একটা অধ্যায়ও গীতার মধ্যে সমাহিত, অষ্টাদশ অধ্যায়ের মধ্যে। ভগবান ব্যতিরেক এই ব্রহ্মাণ্ডে কিচ্ছু নেই। যদি আমরা কেউ ভাবনা করে থাকি যে আমি সব কিছু করি, বা আমি সমস্ত কিছুর অধীশ্বর, বা আমি নিজে করি তাই খাই, এই বিষয়টা অতটা সস্তা নয়, তার ভাবনাটা সঠিক নয়। এর জন্য আমাদেরকে বিজ্ঞানের জায়গায় বিজ্ঞানকে রেখে দিয়ে, চেতনা দিয়ে, সেই বিজ্ঞানের জ্ঞানটাকে আশ্রয় করে ভগবানকে কি করে পাবো, ভগবানের প্রাপ্তিযোগ কি করে হবে, সেই ভাবনায় আবিষ্ট হতে হবে। এবং একাদশী ব্রত না করলে কি ক্ষতি? মারাত্মক একটা ক্ষতি। আমরা তো সবসময় ক্ষতির কোলেই রয়েছি, আমরা নিত্য মরা। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমরা সঠিক চেতনায়। যার চেতনা শুদ্ধ নেই সে তো নিত্য মরা। একটা শব্দেও যা, আর যার হৃদয়ের মধ্যে সঠিক চেতনা নেই তদ্রূপ। তাহলে আমাদের কি হয়? এটা পদে পদে ক্ষতি হয়ে যাচ্ছে। এইসব বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন। কে বলছেন? জৈমিনী ঋষি। কাকে বলছেন? তার গুরুদেব শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ঋষিকে। মহর্ষি বেদব্যাস তখন তার শিষ্য জৈমিনীকে বলতে লাগলেন, হে বৎস, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপপুরুষ নির্মাণ করলেন। সেই পাপপুরুষের অঙ্গগুলি ভিন্ন ভিন্ন পাপ দিয়ে নির্মিত। দেখেছেন, ভগবান একটি পুরুষের সৃষ্টি করলেন। সেটা কি? তার নামকরণ করলেন পাপ। পাপ নামক একটি পুরুষ, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা পাপ দিয়ে গঠিত হলো। পাপগুলি কি শ্রবণ করুন। সেই পাপ পুরুষের মাথাটি হলো ব্রহ্মা হত্যা পাপ নামক, যে ব্রহ্মাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপ পুরুষের মস্তকটি তদ্রূপ। সেই অর্থাৎ যদি কোনো জ্ঞানী ব্যক্তিকে, আপনি যদি এই প্রাকৃতিক বা এই পার্থিব জগতের কোনো ব্রাহ্মণকে হত্যা করেন, আপনার যতটা পাপ তদ্রূপ ব্রহ্মা হত্যা করলে যে পাপ হয়, সেই পাপ দিয়ে সেই পাপ পুরুষের মস্তকটি গঠিত হলো। চক্ষু দুইটি হলো মদ্যপান, মাদক, বর্তমান সমাজে যারা, হরে কৃষ্ণ, তার যা ফল, মদ খেলে যে কি পাপ হয়, সেই পাপের পুণ্য ফল দিয়ে সেই পাপ পুরুষের দুটি চক্ষু সৃষ্টি করা হলো। দুই বাহু গো হত্যা, গ্রীবা হলো ধন অপহরণের জন্য, গলদেশ হলো ভ্রূণ হত্যা, বক্ষ হলো পরস্ত্রী গমন, উদর হলো আত্মীয় স্বজন বধ, নাভি হলো শরণাগত বধ। আমাকে যদি কেউ স্মরণ করে, আমি যদি তাকে আশ্রয় না দিয়ে তাকে বধ করে দিই, যে পাপটা হবে, শরণার্থীকে যদি আমি আশ্রয় না দিয়ে তাকে নিরার্থ করি, অর্থাৎ তাকে কষ্ট প্রদান করি, যে পাপ হয়, সেই পাপ দিয়ে পাপ পুরুষের নাভিপদ্ম গঠিত হলো। বক্ষ, সেটা পরস্ত্রী গমন। কোমরটা হলো আত্মঘাতী, অর্থাৎ যদি কেউ নিজেই পাপকর্ম করে, যখন সে বুঝতে পারে যে আমি পাপকর্মে লিপ্ত রয়েছি, তার যখন অনুশোচনা হয়, সে তখন বুঝতে পারে যে আমার কি পাপ হয়েছে, নিজেই আত্মঘাতী। তার যে ফল, সেই ফলটা দিয়ে তার কোমর সৃষ্টি হলো পাপ পুরুষের। দুই উরু গুরু নিন্দা। গুরু নিন্দা করতে আমরা একবারও পিছু পা হই না। যদি গুরুর কাছ থেকে আমাদের নিজেদের ব্যক্তিত্ব স্বার্থ না হয়, সেই সার্থকতা যদি আমরা চরিতার্থ না করতে পারি, আমরা গুরুকেও নিন্দা করতে ছাড়ি না। সেই নিন্দার ফলস্বরূপ এই পাপ পুরুষের উরুদয় সৃষ্টি হলো।
শীর্ণ অর্থাৎ কন্যা বিক্রি, মলদার, গুপ্ত কথা প্রকাশ পাপ, 2 পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক, এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণুর মর্তে মানব জাতির দুঃখমোচন করার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে বা যমালয়ে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্যর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি পূজা করলেন। যমরাজের সঙ্গে যখন ভগবানের কথোপকথন চলছে, তখন ভগবান হঠাৎ করে একটি আওয়াজ বা কিছু কিছু আওয়াজ, ক্রন্ধনের শব্দধ্বনি হইতে লাগলো। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে। প্রশ্ন করলেন, হে যমরাজ, এ আওয়াজ কিসের? যমরাজ প্রতি উত্তরে বলছেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে, সেই যাতনার অত চিৎকার আপনি শুনতে পাচ্ছেন। যন্ত্রণা কাতর পাপীরা, পাপাচারী জীবের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবানের এই ভাবনায় ভগবান যখন নিজে ভাবাবেষ্ট হলেন, তখন ভগবানের শরীর হইতে তৎক্ষণাৎ একটা দেবী মূর্তির সৃষ্টি হলেন। তিনি ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশীর ব্রতের ফলে তারা সর্বপাপ হতে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। ভগবান যমালয়ে বসে, যমপুরীতে বসে, যমরাজার সম্মুখে তারই সৃজন প্রত্যেকটা জীবের আর্তনাদ শ্রবণ করে ভগবানের হৃদয়ে মুক্তির বাসনা হলো। তখন ভগবান মুক্তি প্রদান হেতু একাদশী দেবী মূর্তি ধারণ করলেন এবং সমস্ত সেই একাদশীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য শ্রবণ করিয়ে তৎক্ষণাৎ সেই যমপুরীর যত পাপী ছিল সমস্ত পাপ থেকে তাদেরকে মুক্ত প্রদান করে অচিরেই ভগবানের কোলে অর্থাৎ বৈকুণ্ঠে নিয়ে গেলেন। একাদশীর সৃষ্টি হলো, তৎক্ষণাৎ তার মহিমা প্রচার হলো, সমস্ত পাপ শ্রবণেই সমস্ত পাপ শেষ হয়ে গেল। এভাবেই একাদশী ব্রতের প্রকাশ এই জগৎ সংসারে ঘটল। শ্রীল বেদব্যাস বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত কুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল। দেখেছেন তাহলে এ জগতে এসে, ভগবানের সৃষ্ট জগতে এসে যারাই পাপ কর্ম করবে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ভগবান একজন পুরুষের আবির্ভাব ঘটালেন, সেটি পাপ পুরুষ নামে খ্যাত। এই পাপ থেকে বিরত থাকার জন্য ভগবান নিজে আবার আরেকটা রূপ ধারণ করলেন, সেটা কি? একাদশী দেবী, একাদশী দেবী মূর্তি। একাদশী হচ্ছে একজন নারী, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না। কে বলছে ভগবানকে এই কথা? পাপপুরুষ গিয়ে ভগবানকে বলছে যে আপনি একাদশী রূপে এই জগৎ সংসারে আবির্ভূত হয়েছেন, আপনার প্রভাবে আমার নিজের অস্তিত্ব বিলুপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার প্রভাব এতটাই বিস্তার করছে চরাচরে বা জগৎ সংসারে, আমি কারোর উপর আমার আধিপত্য বিস্তার করতে পারছি না, আপনার এই দৈব পূর্ণ রূপের উপর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। কেননা একাদশীর ব্রতের ফলে প্রায় সব পাপীরাই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। একাদশীর যে পুণ্য ফল সেই বৈকুণ্ঠে। ভগবান বিষ্ণু তিনি যে একাদশী দেবীকে সৃষ্টি করলেন, সেই একাদশী দেবীর সৃষ্টির ফলেই, তার গুণকীর্তন মহিমা শ্রবণের ফলেই আর যমালয়ের নরকে কোনো পাপাত্মা রইল না, সকলে চলে যাচ্ছে বৈকুণ্ঠে। এই অবস্থায় পাপ পুরুষের কি অবস্থা, সেই আর্তনাদ তিনি ভগবানকে জানাচ্ছেন, হে ভগবান, এখন আমার কি হবে?
আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তবে এই মর্ত জগতে কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রিয়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনারা এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে, তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈঠবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। একাদশীর ভয়ে পাপ পুরুষ তিনি এই চরাচরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বিস্ময়কর ভাবনা নিয়ে ভগবানের শরণাগত হলেন এবং ভগবানের কাছে উপায় চাচ্ছে যে আমার অস্তিত্ব তাহলে এই চরাচরে কি করে থাকবে। এবার করুণাময় ভক্তবৎসল্য ভগবান একাদশীকেও তিনি সৃষ্টি করেছেন, পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ ভগবানের সৃষ্টি ভগবান কারণ হেতুই সৃষ্টি করে, তার সৃষ্টি কখনো অকার্য হেতু হয় না। তাই দুটো সৃষ্টি ভগবানের, দুটোকেই রক্ষা করার দায়িত্বও ভগবানের। এমত অবস্থায় ভগবান কি বলছেন? মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জল স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা তুমি করতে পারো। কিন্তু পাপপুরুষ বললেন যে আমি সব জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই একাদশীর প্রভাবে আমি কোথাও স্থান পাচ্ছি না। তাহলে দেখেছেন একাদশীর কত শক্তি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীর প্রাধান্যই লাভ করেছে। একাদশীর মহিমা এই 14 ভুবনের মধ্যে লাভ করছে। শুধু কি আমাদের এই মর্তলোকের মধ্যেই সীমাহিত নয়, এই একাদশীর তত্ত্ব আরো বহুবিধ, আরো অনেক। এক একটা ঋষি, এক একজন সাধু এক একভাবে এর ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমরা যেহেতু ভাগবতমটা বেদব্যাসকে কেন্দ্র করেই পাই, সেই সুবাদেই বেদব্যাসের শিষ্য জৈমিনী ঋষি তার উক্তিটাই আমরা আস্বাদন করছি। আমি কোথাও আশ্রয় পেতে পারছি না, আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্য এর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। এই 15 দিন শুক্লপক্ষ এবং 15 দিন কৃষ্ণপক্ষ, এই 30 দিনের মধ্যে দুটো একাদশী তিথি আসে। মাত্র দুদিনে ভগবান এই পৃথিবীর বুকে বা এই চরাচরে একাদশীকে প্রকট হতে বললেন, আর বাদ বাকি সময় পাপ পুরুষের রাজত্ব। তো এই একাদশীর তিথিতে এই দুটো দিন, এই দুটো পক্ষের মধ্যে দুটো দিন একাদশীর তিথি যখন আবির্ভাব হবেন, তার প্রভাবেই পাপ পুরুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা এর থেকে কি ভালো পদ্ধতি পেতে পারি যে পাপ থেকে বিমগ্ন থাকার? যদি আপনারা পাপ বিমুক্ত থাকতে চান, তবে একাদশীকে আশ্রয় করুন এবং একাদশীর ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করলে সর্বপাপ থেকে বিমুক্ত হওয়া যায়, নীরোগ থাকা যায় এবং অচিরেই ভগবান বা ভাগবত প্রাপ্তি হয়। একাদশীর তিথির দিন আপনি শুধু ভগবান অন্ত প্রাণ হয়ে ভগবানের সাধনা করবেন আর ভগবানকে প্রার্থনা জানাবেন, হে ভগবান, তোমাকে পাওয়ার মতন আর কোনো পন্থা আমার জানা নেই। তুমি কৃপা করে এই একাদশী তিথিতে আমাকে উপবাস করিয়ে আমার জীবন সার্থক করুন এবং আমাকে অচিরেই তোমার কোল প্রাপ্তির সুযোগ ঘটিয়ে দেন। হরে কৃষ্ণ, হরি বল।